আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি আমার বেডরুম থেকে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই প্রথমবার আমার পুচকিটাকে নিয়ে একটু ঘুরতে যাব। ঘুরতে বলতে আমাদের পুরো বনশ্রীবাসী মিলে পিকনিক স্পটে যাচ্ছি। তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই, অনেক মজা হবে। একা একা তো পিকনিক ভালো লাগে না। তো চলে গেলাম। তো এখন আমরা বাসে উঠে পড়েছি। তো এর আগের ভিডিওগুলো শুট করতে পারিনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল সেজন্য। তো আমাদের এই এলাকাটা হচ্ছে বনশ্রী, আর বনশ্রীবাসী আমরা সবাই মিলে যাচ্ছি, অনেক পরিবারই যাচ্ছে। তো আমাদের বাসটা হচ্ছে সবার আগে ছেড়ে দিয়েছে। মোট 12টা বাস যাচ্ছে, একসাথে অনেক মানুষ, প্রায় 1000-এর উপরে। তো এটা হচ্ছে আমার ননাসের হাজবেন্ড, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই প্রথমবার এত সুন্দর একটা সময় কাটাতে যাচ্ছি। আমার মেয়ে তো অনেক খুশি, কারণ ও কখনোই এরকম পিকনিক স্পটে যায়নি। এই প্রথমবার মেয়েটাকে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে আরেকটা কথা, আমার মেয়ে অনেক অসুস্থ, অনেক জ্বর 102। তারপরও ওকে দেখে বোঝাই যাচ্ছে না ওর যে জ্বর। আমি ওকে বললাম, চলো আম্মু, তুমি তো অসুস্থ, আমরা যাব না। ওই না, আমি ওখানে গেলে ভালো হয়ে যাব। তো ভাবলাম থাক, ওকে হয়তো কখনো যায় না, যেহেতু এখন সুযোগ এসেছে, একটু ঘুরবে, দেখবে, ভালো লাগবে। তো এই গাড়িতে এনজয় করছিলাম। এখন বাজে সকাল 8টা, অনেকটা জায়গা আমরা পার হয়ে চলে এসেছি। তো সকালের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক ভালো লাগছিল, গাড়ি অনেক কম ছিল, রাস্তাঘাট ফাঁকা। তো সবাই মিলে মজা করছিলাম। আর মেয়েটা তো অর্ধেক রাস্তার মধ্যে এসে বমি করা শুরু করেছে, যেহেতু অনেক জ্বর, সেজন্য ওকে ওষুধ খাইয়ে জ্বরটা থামিয়ে রেখেছি, কিন্তু ভিতরে তো জ্বরটা থেকেই গেছে। তো অনেক বমি করেছে, সাথে আমার ননাসও করেছে। ওদের দেখা দেখি আমিও করে দিয়েছি। কিছুক্ষণ খারাপ লাগছিল, পরে আবার ঠিক হয়ে গিয়েছে। তো সাথেই থাকুন শেষ পর্যন্ত, কোথাও যাবেন না। আশা করছি অনেক ভালো লাগবে।
এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি। অনেকেই চিনেন, ঢাকা শহর যারা থাকেন বা ঢাকার বাইরে থাকেন অনেকেই এই জায়গাটাকে চেনেন, কারণ এখান থেকে আমাদের পরিবারের প্রিয় মানুষগুলো বিদায় নেয় এবং কি আসে। তখন ওই মুহূর্তটা অনেক ভালো এবং খারাপ দুটোই থাকে। তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছিলাম, কিছু স্মৃতি এখানে রয়ে গিয়েছিল, সেগুলো মনে পড়ছিল। যাই হোক, ওগুলো নাই বলি। তো এয়ারপোর্টটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি। তো একে একে বাস থেকে সবাই নামছিল। আমাদের পরিবার থেকে শুধু আমি আমার মেয়ে এসেছি, আর আমার ননাস এবং ননাসের মেয়ে এবং হাজবেন্ড মানে আমার দুলাভাই। তো আমরা এসেছি, কারণ বাকিরা সবাই অসুস্থ, সেজন্য আসতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করছিলাম। তো ভিতরে যখন আমরা প্রবেশ করছিলাম তখন ওই যে ঢাক ওনারা ঢাক বাজাচ্ছিল। তো এগুলোকে কি বলে আমার আসলে মনে আসছিল না। ওনারা অনেক বাজাচ্ছিল বাঁশি, ঢাক, ঢোল, খুব ভালো লাগছিল। তো আমি ওনাদেরকে একটু ভিডিও করে নিলাম। পরিবেশটা খুব শান্ত। ঢাকা থেকে প্রায় অনেকটা দূরে, টঙ্গী পার হয়ে আরও 2-3টা গ্রাম পার হয়ে তারপর এই গ্রামটা। গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা পার্ক, খুবই সুন্দর। পার্কটার নাম আমি জানি না, দুলাভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম, বাট আমার এখন মনে আসতেছে না এই পার্কটার নাম কি। তো এখন আমাদেরকে যে নাস্তাগুলো দিয়েছিল আমরা তো বাসের মধ্যে খাইনি। তো আমরা একটা জায়গায় বসে নাস্তাটা খেয়ে নেব, তারপর একটু ঘোরাফেরা করব। এখানে আরও অনেক মজার জায়গা আছে এবং অনেক মজার খেলা আছে। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম। এখানে 2টা পার্ক বা রিসোর্ট যেটাই বলেন, তো 2টা পার্কই ওনারা ভাড়া করেছিল। তো সব জায়গায় বনশ্রবাসীর একটা পোস্টার লাগানো আছে। চারদিকে খালি সবুজ আর সবুজ, অনেকটা ভালো লাগছিল। আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক খুশি। আসলে এত সুন্দর একটা রিসোর্ট একটা গ্রামের ভিতর, ভাবাই যায় না কতটা শান্ত পরিবেশ। অনেকটা বড় এই পার্কটা।
পুরোটা ভিডিও আমি করিনি, অনেক বড় হয়ে যাবে। তো নেক্সট পার্ট অবশ্যই আপনারা দেখবেন, ওখানে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।